গতকালকে ধানমন্ডির রাস্তা ২ ঘন্টা বন্ধ ছিল কেন? কোন প্রোটোকলে? মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের জন্যে রাস্তা ২ ঘন্টা বন্ধ। এই যে পারিবারিক তন্ত্রের কাঠামো, এই কাঠামোই তো আমরা ভাঙতে চাইছি। এই কাঠামোই তো মনস্টার তৈরি করে দিচ্ছে। সেই কাঠামোর মধ্যে তো আপনি ঢুকে যাচ্ছেন। আপনি সমস্ত সিটি কর্পোরেশনে আপনার দলের লোককে বসালেন। ৬৪টা জেলায় যারা পরাজিত এমপি প্রার্থী ছিল তাদেরকে আপনি বসালেন। ক্রিকেটের ফিল্ডে যা হলো তা তো হলোই। আরও লজ্জাজনক বলতেছি, সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি চেঞ্জ করলেন। আপনি রান শুরু করে দিচ্ছেন কিভাবে আওয়ামী লীগের চেয়ে বড় মনস্টার হওয়া যায়। যদি ব্যারিস্টার সাহেব এই বিষয়ে কিছু বলতে চান বলতে পারবেন। তার চেয়ে আমি আরেকটা প্রশ্ন করি। আপনি কোন একটি অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুইচ অন্য কারো হাতে। কিসের ভিত্তিতে, কিভাবে বলেছেন আপনি? আচ্ছা, প্রথমে বলে নিই, ভাইয়ের কথাকে অ্যাডপ্ট করি। জি। সংবিধান লঙ্ঘন করলে সে মনস্টার হবে, তাছাড়া মনস্টার হবে না। আপনি এবার একটা একটা করে খুব ভালো করে শোনেন। ৩১ দফা আপনি দিলেন, ৩১ দফা মানলেন না। ৩১ দফার প্রথম দফায় সংস্কার, আমি দফাওয়ারি গেলে আমি দেখা দিতে পারবো। আচ্ছা, জুলাই সনদ মানলেন না, গণভোট মানলেন না, বিশেষ কমিটির রিপোর্ট, এটা বিশেষ কমিটির রিপোর্ট, এই বিশেষ কমিটির রিপোর্টে সদস্য কতজন? সদস্য হচ্ছে ১৩ জনের মধ্যে ১১ জনই হচ্ছে বিএনপির। বিশেষ কমিটির ১০ নম্বরে ছিল ১৫টা অধ্যাদেশ এই খতে। সেদিন এটা জিজ্ঞাসা করছে সালাউদ্দিন সাহেবকে সাংবাদিকরা, উনি উত্তর দিতে পারেননি। বিশেষ কমিটির রিপোর্ট মানেননি। আপনি কি করছেন? ৬৪ জেলায় ১৫ খতে কি আছে যদি একটু খুলে বলতে। ১৫ খতে আছে হচ্ছে ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিল উত্থাপন করবেন। কোথায়? ওই ৩০ দিনের মধ্যে। ৩০ দিনের মধ্যে। সেটাও করলেন না। আচ্ছা। আপনি সমস্ত সিটি কর্পোরেশনে আপনার দলের লোককে বসালেন। ৬৪টা জেলায় যারা পরাজিত এমপি প্রার্থী ছিল তাদেরকে আপনি বসালেন। ক্রিকেটের ফিল্ডে যা হলো তা তো হলোই। আরও লজ্জাজনক বলতেছি, সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি চেঞ্জ করলেন। আরও বলতেছি কি করছেন, সেদিন আমি আমার কাছে ডাক্তারদের লিস্ট আসছে। ডাক্তারদের এক ডাক্তার সাহেবকে, মুগদার প্রিন্সিপাল, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। কি হিসাবে? ডিপার্টমেন্টে হেড হিসাবে। তাকে সেখানে বসতে দেয়নি ভাই, জয়েন করতে দেয়নি। না করতে দেয় তাকে এখন কি করছে? ওএসডি করে কোথায় নিয়ে গেছে? স্বাস্থ্য মন্ত্রণালয়। তো এই যে আপনার যা যা বললো, তারপর উনি না, বললেন সেখানে একটা কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে, তারা বলছেন যে তারা যেহেতু ক্ষমতায়, তাদের লোকগুলোই তো তারা সেট আপ করবে। তাই এটাই যদি সংবিধান হয়ে থাকে তাহলে তো মনস্টার এটাই তো হাসিনাও করছে রে ভাই। কথা যদি ডিফারেন্ট থাকে, আমি কেন বললাম হাসিনার চেয়েও ভয়ঙ্কর হয়ে ৫৭ দিনে যদি হাসিনা কিন্তু ২০১৩ সাল পর্যন্ত এত কিছু করেনি, কিন্তু ১৩ সালের পর থেকে কিন্তু তার মনস্টার হওয়ার জার্নি শুরু। আর উনি কিন্তু ৫৭ দিনও করেন। আর একটা জিনিস বলে যে ভাই বললেন জনতার, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম এই অনুষ্ঠানে, গতকালকে ধানমন্ডির রাস্তা ২ ঘন্টা বন্ধ ছিল কেন? কোন প্রোটোকলে? মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের জন্য রাস্তা ২ ঘন্টা বন্ধ। এই পহেলা বৈশাখের দিন ধানমন্ডি ৩২-এর সামনে থেকে এই নিউ মার্কেট পর্যন্ত আপনি বলেন সস্তা পলিটিক্স করতেছেন। আমরা দেখলে তো সব দেখায় দিচ্ছি রে ভাই। আপনি প্রধানমন্ত্রী কিন্তু নিচ্ছেন তারেক না। রহমান তো তিনি আমার আগে জনদুর্ভোগ কমানোর জন্য গাড়ি বহর কমিয়েছেন। আমার কথা আগে শোনেন। জি। কোন প্রোটোকলে আমি আমার বাচ্চাকে কি আমি এখানে নিয়ে আসতে বসাতে পারি? আমার বাচ্চা যত কোয়ালিফাইড হোক। আপনি অন্য দেশের ফরেন অ্যাফেয়ার্সের সাথে কথা বলতেছেন কেন? বলতাম মনস্টার, কারণ আপনার প্রতিটা কার্যক্রম যেটা হাসিনা করেনি। হাসিনা তার বোনকে নিয়ে রাষ্ট্রীয় সফরে গেছে, সেটা আমরা কি করেছি? তীব্র নিন্দা জানাইছি না? কোন প্রোটোকলে সেদিন হাসিনার মেয়ে হাসিনার বোনকে নিয়ে গেল? শেখ রেহেনাকে, হুইজ শেখ রেহেনা। আজকে আপনি তো একই কাজ করতেছেন দেশে। আপনার আপনার সেদিন আমি বারবার বলতেছি, যত ফরেন অ্যাডভাইজাররা আসতেছে, মন্ত্রী আসতেছে, সেখানে থাকবে কি? রাষ্ট্রীয় প্রোটোকল। তাহলে আপনি প্রোটোকল দেন আপনার মেয়েকে। প্রথম কথা, ঠাকুর ভাই বা বিএনপির যারাই আছে কর্মী, সবাই জীবন দিয়ে দিল। এই যে পারিবারিক তন্ত্রের কাঠামো, এই কাঠামোই তো আমরা ভাঙতে চাইছি। এই কাঠামোই তো মনস্টার তৈরি করে দিচ্ছে। সেই কাঠামোর মধ্যে তো আপনি ঢুকে যাচ্ছেন। সেই কাঠামোর মধ্যে তো আপনি ঢুকে যাচ্ছেন। এবং যেটা ভাই বললেন, সংবিধান লঙ্ঘন করে হলেই তো আপনি মনস্টার হবেন। ৭-৮ দিনে আমি দেখতে পাচ্ছি মনস্টারের বাচ্চা না, আপনি মনস্টারে হয়ে যাওয়া শুরু করেননি, আপনি রান শুরু করে দিচ্ছেন কিভাবে আওয়ামী লীগের চেয়ে বড় মনস্টার হওয়া যায়। এবার আপনার প্রশ্নের উত্তর দিই। আপনার প্রশ্নটা ছিল হচ্ছে, আপনি বলেছেন যে তারেক রহমানের সুইচ এখানে আমি নাই বা সুইচটা কেন এই কথাটা বলছি শোনেন। উনি আজ পর্যন্ত ৩টা জিনিসের ব্যাখ্যা দিতে পারেননি। এবং এই জুলাই সনদ, একটু আগে যে বললেন না, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, এই জুলাই সনদটা কি? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি বলেন তো আমাকে, গত ১৮ মাস বিনা চিকিৎসায় মানুষ মারা গেছে।
আপনার ফরেন মিনিস্টার ইন্ডিয়ার মাটিতে যে বললো মেডিকেল ভিসা পাওয়া যায়নি বলে এদেশের মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। আপনার ফরেন মিনিস্টার, আপনি যে দেশে নিজেদের সারের জন্যে, আপনি যদি কালকে ইন্ডিয়ার পেপার দেখেন সারের জন্য যেন হাহাকার কৃষক বিদ্রোহ শুরু হয়েছে, আপনি সেই দেশ থেকে সার চাচ্ছেন। আপনি ইন্ডিয়াতে আছে মাত্র 2টা রিফাইনারি, ইন্ডিয়াতে আছে মাত্র 2টা রিফাইনারি, একটা রিফাইনারি হচ্ছে উড়িষ্যায় আর একটা হচ্ছে গুজরাটে। উড়িষ্যার রিফাইনারির কোনো এক্সট্রা রিফাইন করার কোনো ক্যাপাসিটি নাই। গুজরাটের রিফাইনারিতে আপনি যদি রিফাইন করে তেল নিয়ে আসেন তার চেয়ে আমার মালয়েশিয়া থেকে নিয়ে আসার কস্ট কম। আপনি বলতেছেন তেল রাশিয়া থেকে নিয়ে আসা গুজরাটে রিফাইন করে এখানে নিয়ে আসবো। আপনি আবার কি করছেন, জুলাই সনদ বাদ আপনার ইয়ার যা বলতেছে বাংলাদেশের পুলিশকে এবং আর্মিকে ট্রেনিং দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে সৈন্য আসবে। আপনি এখন পর্যন্ত ওই 57 দিনে শুনলাম না, যেমন ফ্যামিলি কার্ড এগুলো করুন। আপনি তো প্রথমে বলছেন তিস্তা ব্যারেজ প্রথম দিনই করবো। কোথায় তিস্তা ব্যারেজের প্রকল্প, কোথায় গেল তিস্তা ব্যারেজ? আমার পাংশার ব্যারেজ কোথায় গেল? আমার মিরেশ্বরের প্রজেক্টের কথা আপনি বলেন না কেন? আপনি লালমনিরহাট এভিয়েশন প্রজেক্টের কথা বলেন না কেন? আজকে আপনি বলতেছেন তেল আছে, জাহাজ নাকি সব কক্সবাজারে দাঁড়ায় আছে। তাহলে এক কক্সবাজারে দাঁড়ায় আছে আর সংসদের মধ্যে তেল আছে। আর আমরা সারাদিন যারা একটা পাম্প দেখে, আমি গতকালকে গেছি ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি আসছি রিক্স নিয়ে, একটা রাস্তায় আমি ভাবছি ঢাকার মধ্যে হয়তো ক্রাইসিস, ঢাকার বাইরে একটা পেট্রোল পাম্প আমি খোলা পাইনি। লাইন তো দূরে থাক, শেষে ব্রাহ্মণবাড়ি একজনকে রিকোয়েস্ট করে 2000 টাকার তেল ঢুকাইছি বলে আমি আসতে পারছি। সো এই যদি অবস্থাটা হয় মনস্টার, আপনি তারপরে বলবেন না হাসিনা তো এটাই করছে। হাসিনা যে কথাটা সংসদে বলছে মানুষের চোখে, এটাকে বলা হয় যে কালো চশমা দিয়ে, যে উন্নয়নের নামে দেশকে ফোকলা করে দেওয়া, উনি তো তাই করলেন। আপনি আপনার কথা বলছেন এই যে এটা কেন বলছি ইন্ডিয়ার হাতে, এস আলমের হাতে আপনি ব্যাংক তুলে দিচ্ছেন কেন? এস আলমের হাতে আপনি ব্যাংক অধ্যাদেশ যে করলেন, করে এই যে করলেন যে এদের হাতে ব্যাংক ফিরে দেওয়া, আপনি এস আলমের হাতে ব্যাংক তুলে দিচ্ছেন কি কারণে? কেন আমি বলতেছি ইন্ডিয়ার হাতে এই বাটন? আপনার একটা কাজ দেখান তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, একটা কাজ দেখাতে পারবেন 57 দিনে যেটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আপনাকে যে কারণে ক্ষমতায় বসাইছে আপনি সেই কাজগুলো করতেছেন। আপনি সংবিধানকে বাইপাস করে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হচ্ছে। ইটস এ নতুন ফর্ম অফ বাকশাল। ভাইজি একটু আগে বললেন আপনি একদলীয় করেন, বলছেন আমি মেজরিটি পাইছি অতএব সব জায়গায় আমার লোক বসাই দেবো, এটার নাম গণতন্ত্র? জি, একটু উত্তরটা শুনে আসি মোশাররফ আহমেদ ঠাকুর। আমি আপনাকে বলতে